আল্লাহ বলে, বন্ধু আপনি কি ওই নাফরমানকে দেখেছেন যার মনের চাহিদাই তার খোদা, তার আলাদা কোনো কেউ নেই। তোমার সবকিছু নিয়ন্ত্রণ করে কে? মনের চাহিদা। তার কোনো আল্লাহ, রাসূল, কিতাব, দ্বীন, মা বাবার ইজ্জত, সম্মান, বংশের সম্মান কিছুই দাঁড় দাঁড়ায় না। আল্লাহ বলেন যার খোদা তার নফস, তার চাহিদা, হাওয়া, মনের ইচ্ছা, মনের ইচ্ছাই, মনের চাহিদাই যার খোদা, তাকে নিয়ন্ত্রণ করে যাকে। আল্লাহ বলেন এমন নাফরমানকে আমি তিনটা শাস্তি দিই। আদাল্লাহুল্লাহু আলা ইলম, আমি আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করে দিই। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আমি তার কান এবং অন্তরে মোহর মেরে দিই। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং আমি তার দুই চোখের সামনে পর্দা ফেলে দিই। ফলে একদিন এই জঘন্য নাফরমানের জীবন হয় যে সে আর কোনোদিন অন্তরে আখিরাত নিয়ে, আল্লাহকে নিয়ে, পরকাল নিয়ে, নিজের জীবনের পরবর্তী পরিণতি, গন্তব্য নিয়ে আর ভাবে না, আর কিছু কানে শুনে না, আর কিছু চোখে দেখে না, তার হৃদয়ে আর কিছু উপলব্ধি হয়। কোরআনে আল্লাহ বলছে এমন হৃদয়, যে হৃদয় কিছু বুঝে না আল্লাহর কথা, আখিরাতের কথা, যে কান শুনে না আল্লাহর কথা, আখিরাতের কথা, যে চোখ আল্লাহর কুদরত, কোরআন দেখে না, তো আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওইটা জানো, ওইটা চতুষ্পদ জন্তু, বাল হুম আদাল, অথবা যদি লক্ষ্য করো তো ওইটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট, ওইটা কুত্তার চাইতেও খারাপ, কুত্তার চাইতেও নিকৃষ্ট, ওটা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কেন? মানুষ এবং জানোয়ারের মাঝখানে কোনো প্রাণী নেই। এই জন্য কেউ যদি কুকুরের মতো না হয়, তাইলে তাকে কুকুরের থেকে মানুষের নিচে, কুকুরের উপরে উঠানোর মতো কোনো প্রাণী নেই। যে এই লোকটা মানুষও না, গরুও না, মাঝখান দিয়ে কিছু নেই। এই লোকটা মানুষও না, ছাগলও না, মাঝখান দিয়ে কিছু নেই। আরেকটা কি করবো না, এরকম কোনো প্রাণী নেই। এই লোকটা কুকুরও না, মানুষও না, তো মাঝে দিয়ে কিছু নেই। এই লোকটা শুকরও না, মানুষও না, তো মাঝে দিয়ে কিছু নেই। এই জন্য তাহলে কি করতে হবে? তারে ওই জানোয়ারের চাইতে নিচে না, বুঝাইতে, এর উপরে উঠানো যাবে না। এই জন্য দোস্ত, এটা মনে রাখো, আমার প্রথম কথা এটা। জীবনে যার মাথার উপরে কোনো ছায়া নাই, কেউ তোমারে টেনে ধরে না। মনে করো তোমরা এক সপ্তাহে যারা অনবরত মোবাইলে নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখতেছ, কিন্তু আশ্চর্য, তুমি এক মিনিটের জন্য, 30 সেকেন্ড জন্য হইলো ভাইব যে তোমার এত বড় বদনসিব, দুর্ভাগা, যে তুমি নষ্ট হয়ে যাচ্ছ, চরিত্রহীন হয়ে যাইতেছ, কিন্তু কেউ তোমার একটাবার ডাকলো না যে কিরে বাবা এটা কি, এটা তো গুনাহ। এই কথাটা তোমার কপালে জুটলো না, কেউ বললো না, আহ আরে বদনসিব, তোর কপালে তো মন্দ হলো, তোর কপালে তো মন্দ